বাইল হয় না ডিপটি তো মনে হয় ঠিক মতো খরে না মনে হয়। দেখো কিতা করুন উত্তরগাঁর শফিকর টেকা সুদে আসলে তুলিয়ে আনছি। চল মারিয়ানো একটাও রাখতাম নাই। দেখো যাই কিতা করুন এই সুদ কি তবে আমি খাই নিবে হ্যাঁ লাভ করব। দেখো যাই কিতা করুন মানুষ সব ভুল হয়ে গেছে তোরা চুরি করে দিলেন না। গৌরব আমি করি না, গৌরব আমার টেকায় করে। শুনমিয়া ও জব্বারের খবর কিতা কিতা কইল তোরে কোনদিন দিব টেকা? দেখো কিতা করুন মাদন সাহেব ইকে খালি উল্টা পাল্টা করে ব্যবসা পালা দেখলাম না খালি গার তেরামি করে। শুনমিয়া গার তেরামি আমার লগে নাই। বন্দা তুমি লাশ হইল খবরের ভাড়া যাইমু কেটুয়ার গুড়িয়ানি দি বাড়ি আইয়া আমার টেকা আদায় করিয়া আনমু। দেখো কিতা করুন বেটা তোরে তো মনে হয় রে বাবা আমি বেশি দিন লগে রাখতাম পারতাম নাই। তোর মায় ভিক্ষা করিয়া খাইয়া মরছে রে, চাইছিলাম আমার লগে রাখিয়া মানুষ করতাম। মনে হয় তোরে বেশি দিন রাখতাম পারতাম নাই। গৌরব আমি করি না রে, আমার দেখাই করে। দেখো কিতা করুন আমার অপরাধ কিতা মাদন সাহেব? অপরাধ আপনি করতা এখানে? অপরাধ তো করছি আমি। এখান দায়িত্ব দিছিলাম ওখানটাও ঠিক মতো পালন করতে পারছো না। হ্যাঁ যে তোর মতো জ্বলাতি হলি আমার হে ডাকিতা দে। হ্যাঁ মাদন সাহেব আমি তো তাই গেছে বসতাম লইয়া গেছলাম বুঝছেন নি, কিন্তু তাই তো রাজি হয় না। টেকা দেখলে বেঙ্গেও ট্যাং মেলে আর তুই কিতা হস বেটা? ওখন আমার জানে খর মাটি খাটিয়া বিক্রি হামাই যাই। দেখো কিতা করুন আমি উপরে থাকতাম না আপনার লগে তলে যাইতাম। তোর মারিয়ানো দাঁত একটাও রাখতাম নয়। গৌরব আমি করি না, গৌরব তো বেটা আমার টেকায় করে। চল আর চল দেখো কিতা করুন আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বাবাজি কই যাই রে? যাইরাম আপনার বাড়ি আমার বাড়ি। চেনটা কইতাম লইতাম ও। 50,000 টাকা দিতা চেনটা তো লইতাম আর ওটা লাগে। ও বেটা টেকার গৌরব আমি করি না রে, আমার টেকায় করে। ডলু দিলাই তার লগে দেখা করিও আইও বাড়িতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম। আমি বাজার থেকে আইবেরি। আচ্ছা আব্বা তাড়াতাড়ি আইও। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি তেমন করিয়া? দেখো বা কিতা কই বুটো হারাইবার লাগি নাই বা আইসি তোমার একটু বরবল নেওয়ার লাগি। বুটার লাগি আইছ না অন্য কিছু লাগি আইছে কত আমি বালা করে জানি রে ঢুলু। ফাতারে যেমন গুতা মারি দিল রে। চাচা দেখছেন নি আপনার বুড়ির বেরেন যাহার দামি কথা কইছে। আল্লাহ যদি ওলা বেরেন আমার মাথার দিতা। বাবকা চাচা আপনি আমারে আপনি কইলে যে শরম পাই আমি আপনার ফুয়াল লাখান বা আমারে তুমি কইয়া ডাকলে খুব খুশি হইমু। দেখো কিতা কই ঠিক কইছেন আপনার বয়স তখন 13 চলে। দেখো কিতা যে কই তোরা বেশি হইতে পারে। ও বেটি কুসুম সম্মানী মানুষের ইলাকান কন্যা যা করো যা সার ব্যবস্থা করবি। লম্বা করে দেন বুঝা যাইব। নেউকা বাজার উজার করিয়া উকা আমারে ফোর বাবুন না যে আপন মানুষ মনে করেন যে বিপদ আপদ সাহায্য করা তো মানুষেরই কর্তব্য। খালি আমার বিপদে কেউরে ভাই না। গৌরব আমি করি না, আমার টেকায় করে। আই মনে আর একদিন
ওখান যাই আর গিয়া দোয়া করবেন যে দেও বাবা গীতা বই হাই রে টেহা তোর কারণে তোর ভিতরে বালা কোনো জায়গা দিয়া দিতাম না। আব্বা তোমার চোখ তো পানি কেনে না বেটি কিচ্ছু নাই। আব্বা টেকা কই পাইলা ও মা জানে দিয়া গেলা বেটি। টেকা রাখা ঠিক হইছে না আব্বা কেনে গো মাই তাই ভালো মানুষ নাই না জানিয়া না বুঝিয়া সেগুলো খারাপ করা ঠিক না। যা করো যা, আমি বাজার থেকে আই। তুমি হারামজাদারে চিনতে ভুল করছো একটাও মানুষ আল্লাহ তুমি বাঁচাইয়া রাখতাকি দেখো ডলি, তুমি যেসব যুক্তি দেখাইরা এটা একটাও ঠিক না। আমার একটাও ঠিক নাই, তোমার সব ঠিক নাই নি। আমি এটা কইয়ান না, তোমার আমার বিষয় নিয়ে গাব যে আলাপ আলোচনা হয় এটা শুনতে আর ভালো লাগে না। বালা যদি লাগে না তে যে এইভাবে বালা লাগে ও ব্যবস্থা করো। রাগ করো কেন, মাথা ঠান্ডা করে যে কোনো কাজ করলে ভালো হয়। তে এক কাম করো, মাথার উপরে বরফ বান্ধিয়া থাকো। আমি কইছিলাম পারিবারিকভাবে তোমার বাড়ির বিয়ার প্রস্তাব পাঠাইতাম। আমি কিন্তু পুলিশের কমিশনার নেই যে আমার জিজ্ঞাসা জনসেবা করা লাগবো। তোমার লগে কথাত পারা যাইতো না, ব্যবস্থা আমিই করলাম। সত্যি তোমার কিটা সন্দেহ আছে? এ গীতা বাবা রাইট রাইট লাগে দেখি হ্যাঁ কি গীতা বাবা আন্দাই আন্দাই লাগে সুন্দর হয়ে গেল একটা হ্যাঁ হিসাব করতে করতে জীবন শেষ নিজের চিন্তা করারও সুযোগ নাই চাইছিলাম একটু বিয়া করতাম তখন তার গায়ের জাগি গেছে কিতা যে করতাম রে বা কিচ্ছু বুঝলাম না এটা বুঝে আর এ বা এই রাইট খালি গেটার উল্টা উল্টা কথা হয় হে বা এই সন্ধ্যাবেলা এই ডাঙর এটা বা হ্যাঁ রে ভাই নাই বাবা ও ভাই দি দূর মিয়া দিন হয়ে গেছে না দাও ও মনে মনে ভাবছিলাম ও যে ফাটা মাসের জীবনের মধ্যে ঢুকছি ওখান থেকে বারোইতাম কিলান বুঝলাম না তোমার কথা। বুঝবাই কিলা আমার মতো যদি 30-20-90 বানাইতাই তেন বুঝতাই ওই মিয়া 30-90 কিলো 30-50 হয়। ইকান তোমার লাগি এই পাগল লাগে মারতে পারতাম না। এই মিয়া হিসাব বুঝিয়া গেলে না আর জীবন 30 আর 20 হিসাব করলাম 90 হে আমার এই খাইতে আইছে 50 হিসাবওয়ালার ঘরের হিসাবওয়ালা জ্ঞানীর ঘরের জ্ঞানী আমার আমদাই রোগালা মোর কি মনে হয় ডলুরে খাই নিছে আইরে বিয়ান্তি বালা ফাটাইছি ওখান পর্যন্ত আমার নাম গন্ধ নাই। তোমার যেমন তুরা তুরা চিনি চিনি লাগেন তোমার বাড়ি কেন কই যাইতাই নাম কিতা? জি আমার নাম ডলি। দলি সুন্দর নাম আহা ইয় তুমি কিতা সবিক ভাই চাবর ফুড়ি নাইনি কিতা কইলেইছি ইয় সবিক চাচার ফুড়ি নাইনি জি হয় কই যাইতাই? আমার বান্ধবীর বাড়ি। আচ্ছা যাও তোমার আব্বা হুজুর দে আমার সালাম কইও আর কইও খাইল বিয়ালে তোমরা বাড়িতে আমি একটু ফাঁকা নিত যাইমু আর কি হ্যাঁ আচ্ছা কইবো না, আমি এখন যাই কি? যাও ডাল তো মনে হয় আরো আগে ভালো আছিল হ্যাঁ হারামজাদার ডলু ও ডলুকু সময় মতো ঠান্ডার থাকে না কিলা যে আমি ডাল ভাতাইতাম।
ডলি ওই বালা তুই বালা নি ওই বালা আমরা বাড়ির দিকে যাওয়া ভুলে গেছো বলছি না তুই তো জানোস আমি আর আব্বা সারা বাড়িতে কেউ নাই আয় বলে গপ করে দিছে না এখন তোর খবর কিতা আর কইস না ওই যে মহাজন হারাম দাদা আমরা বাড়িতে ইসলাম আব্বারে ম্যানেজ করার লাগি আমার লগে তো থুরা আগে ফটো দেখা হয়েছিল ওই বেটার চোখ বালা না বেশি দেখা সাক্ষাৎ করিস না বেটার লগে আমার খবর তো নিলে এখন তোর খবর কিতা কর আছে বালা দেখি কত দূর আগাইতাম পারি ডলিনি বেটি আসসালামু আলাইকুম চাচা বালা না আপনি আর গরিবর টাকা বেটি আসি কোনো রকম চাচা আপনারা কইছেন আব্বা তানোর লগে একসময় দেখা করার লাগে ঠিক আছে গমাই যাই মনে এক সময় তোমরা বইয়া গপ করো আমি গোসলটা সারি যাই চল করে গে মাত মনে জোড়া পেতে এর বড় খুশি নাই হ্যাঁ খুশি হইবাই খিলান শুধু টেকা তো বৈতল খালি টেকা টেকা সারা জীবন এই হাতে কত টেকা বাটলাম কোটি কোটি টেকা ভাই ভাই দেই নই কেন আবার তাহলে মারতাম হ্যাঁ ভাই গো ভাই টেকা তুলানি মানুষের কাছে অত কষ্ট তাই নইয়াও খালাস গাম তো জুড়ে ডলুর জোরে হে শুট করে গিতা বুঝবো শুট করবো না বাপ রে বাপ কোন কাম যে কি ইসলাম মারবের তক কিতা রে ও একলা একলা কিতা মাতো একলা বাইলাই কই ওনু তুমি আমার খান্দাত টেকার কথা মাতলাম টেকার কথা তোমরা তো আবার টেকা ছাড়া কোনটা বুঝো না ধর বেটা দেখো গীতা কয় হে কি কইছে আমরা টেকা ছাড়া কোনটা বুঝি না তে তোমার মাজনের খবর সবর কিতা বলো বা তানে মানে খাই হইছে বিয়া করতাম আমি যে কইছে তুমি কইও না শুনছি না আবার কো সব জিনিস না শুনা তো তুমি কই যাই রে কোনো কারণ নাই ও ফাঁকাই আর আসলে বিষয়টা হইলো মাজনে আর একটা বিয়া করতাম এর আগে আপনার মাজন সাহেব বিয়া আর কান করছে মুটে বাস খান হলদি টাটা পরে মরে গেছে ও টাটা পড়ার গেছে বুড়ি বিয়া দিত গিয়ে বয়স তো আর কম হইছে না ও ভাই দেখো বা বয়সের কথা কই রায় তেরোটা কি তুরা বেশি আর বুড়ি আমরা ঘর কুসুম বেটা কুসুম কিতা কইলে সুদকুরোর বাচ্চা সুদকুরোর বাচ্চা দূরে কই যায়নি তার মাজনে বলে কুটুমরে বিয়া করতো দুনিয়ার মাথা ঠিক থাকছে না ও মারতাম গেছিলাম বুঝলাম না তোমার কথা বুঝছো নানি তার মাজন যে ঠাকুর গু ওকে বলে কুসুমরে বিয়া করতো হুনিয়া মাথা ঠিক রাখতাম পারছি না এর লাগে তারে মারাত গেছি মাজনের বিয়ার স্বাদ এবার মিঠাই মনে হয়েছে তারা এখন তোমার চাকরি বাকরির খবর কিতা চাকরির খবর বালা কোম্পানি হেড অফিসে মঙ্গলবারে যাইমু গিয়া ইন্টারভিউ দিয়ে আইমু তা আমরা মিষ্টি খাইতাম কোন দিন যেদিন তোমারে ঘুমটা দিয়ে আমার ঘরে লই আইমু এদিন আপনাকে আপনার তো চিন্তা করলাম না আমারই চিন্তনা নেই আমি তোমার ফুফুর ঘরের ভাই আব্দুল কাদের তুমি কুসুম নাইনি ওই আমি কইছুম আপনাকে তো কাদের বাড়িনি কত বড় হয়ে গেছে তুমি আপনার তো চিন্তা করলাম না যে দড়ি লাগাইছুন বলা একটা দড়ি না একটা ট্রাক মামু খানো ও আব্বা গড় আসুন তোরা আব্বা কিতা বেটি খেলাইছুন ও তুমি খাদিন নি জি মামুজি বিদেশ থেকে আইয়াও আপনার কথা মনে হয়েছে আগেও আপনার বাড়িতে এসেছি বালা করছো রে এরেডি ফুয়াকে বহুত দূর হইতে গিয়ে আইছে আন গড়া লি যায় আইও গড়া গৌরব আমি করি না আমার টেকাই করে বেটাই ও মিয়া তোমার কত লাগবো 50,000 50,000 ও মিয়া
লাখ বাবরে 1 লাখ ওই মিয়া ও মিয়া 3-4 ঘুটা লইতে কি তার 3-4 দিন সময় লাগেনি। মাদন সাহেব টিপসই লইতে বেড়া লাগলে টেকা দিতে বেড়া করবো এর লেগে তো যত্ন করে লই যাম মিয়া তোমার কথা লাগবো 10,000 10,000 মিয়া শেষ শেষ বা শেষ 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 তে কাম করো অবুতা লাগাইয়া তারা দিলাম। মাদুম সাহ লাভের অংশটা একটু কমাই দিল না নি এ বেটা বাদ যখন খাস তখন কমাইয়া খাস নি। আমার কাছে আইডিলে বাবা অকল খালি কম কম খিলা মানে ঠকাইয়া নিতাই বাবা অকল রে ইতাই তো আমার ডুবাইবা। দেখো কিতা হই মাদন সাহেব টিপসই তো লই লইছি এমন কিতা করতাম তখন কিতা করতাই তখন বদনা বরিয়া অফিসে যাও গিয়া এছাড়া নেই তার আরাম নাই। মাদন সাহেব আমার বেতনটা বেতন আচ্ছা হইব না বেতন যাও মিয়া ওগুল লাগাইয়া এরারে দেখো কিতা করুন এই উঠা মানুষ না গৌরব আমি করি না আমার টাকায় করে। যাও যাও কাম হয়ে গেছে যাও 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 আমার আমার গুণ করে দিবা নাই এ বেটা গৌরব আমি করি না আমার টাকায় করে ইতারে যে দিলাম টাকা কিন্তু হেরতাইব। দেখো কিতা করুন আপনার সুদের টাকা মারিয়া খাইতে পারবো নি খবর থেকে টাকা লই আইন বেটা সুদ হইস না ও লাভ আমারটা করে দিবা না লাভ দেখো কিতা করুন খালি মারুন ওইটা গৌরব গৌরব এক এক করে তো দিন যার কি কোনো সিদ্ধান্ত নিতে পারলাই না নি দেখো ডলি তোমার কথা আমার বাড়িতে কইতাম সাহস পাইতাম কই ভাই কিলা তোমরা লাহাম তো আমরা বড় লোক নাই বল বুঝিও না আমার এক মামা আইরা তাই নাইলে তানরে দিয়ে কথাটা কই ওই আর হওয়া লাগতো না এখন তোমার খবর কিতা কও আমার আর খবর কিতা মনে মনে ভাবরাম চাকরিটা পাইলে তোমার গড়ে তুলবে আমি কিতা বাইরে থাকিনি যে আমার ঘরে তুলবাই মজা কররাই আমার যে ডরাইছো ইকান আমি বুঝি আমারে সম্মান করছো ইকান মাজন রে কোয়া যাইতো নাই প্রেম করাই করো করো দেখো দেখো ও দোকান কিতা করলো আরে বেউরে করা করা প্রেম করা পালা আর আমার মাইবুরবি দেখলে মাঝে মাঝে সম্মান করিও যাও আরো কোনো গাছের তলে গিয়াবো যাও আরো কোনো গাঙ্গর ঘরে গিয়াবো আমার একটা ইজ্জত আছে না নি যাও 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 গাঙ্গর ভার সুন্দর জায়গা দেখিয়া বইও আর বিছে বিছে আমি আইয়া বইব নে আমার আন্দাইরও বালা আসসালামু আলাইকুম আপনারে তো চিনলাম না ইজ্জত পাইলাম না ওয়ালাইকুম সালাম আপনার পরিচয় আমার পরিচয় তো আমি নিজেও মানে হইল গিয়া দীর্ঘ 48 বছর থেকে আমি ডুবাইতে আসলাম দেশের মায়ে আর থাকতাম পারলাম না আবার দেশে ফিরিয়ে এলাম তাহলে আপনার বয়স কত এনে
ধরুন 30-35 হইব, এখনো বিয়া শাদি করছি না। ইজ্জত পাইলাম না, তাইলে তো আপনি 48 বছর ধরে ডুবাই আসলা। ওই আসলাম। বালা বালা জন্মর আগে ডুবাই যাওয়া বালা, ইলা সুযোগ পাইলে আমিও গেলাম নে। যাইতানি এটা ব্যবস্থা আমার কাছে আছে। আমি আইতে সময় 2-3-4টা লগো করে লিয়ে আইছি। সকল থেকে খরচ মরচ পড়বো মাত্র 2.5 লাখ টাকা। ইজ্জত পাইলাম না, আগে আমার বোনের বাড়ি যাই, তার বাদে ডুবাই যাই মনে। আপনি আপনার বনি বাড়ি যেটা সমস্যা নাই। আচ্ছা ওই নৌকা আমার ভিজিটিং কার্ড, লম্বা নৌকা, আর আমার লোক ফোনে যোগাযোগ করেন যেন। জি আচ্ছা, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মনে হয় মকলে গু পাইলাইছি, দেখি খিতা খরাজ মেয়ে আজের মানটাও মনে অপরাধ। ইলা করে তে কিলা হইতাম, মা জেনে চাই আমার বিয়া করতো, এর মাঝে আমাকে ভুল করে বাজাইছেন দুবাই থাকি, তাই না চাই না আমার বিয়া করতা। এখন আমি কিতা করতাম? ভালো হইতো মাজনটা বিয়া করে টাকা পয়সা হইতো না। আমার লগে মজা করে নাই নি? মজা করতাম কেন, যেখানে আছে এখন তো কইলাম। ঠিক আছে, আমি মাজনটাও বিয়া করবো। রাগ করো না কিছু, আমি কিতা মন থেকে কইলাম। তোমার কোনো খবর পাত্তা পাই না, তাকো কই। একটা চাকরি লই ঘুরা ঘুরি করতাম, বুঝছেন? নাইলে তোমার এনে করে খাওয়াই আমি কিতা। এই এখানে খাওয়ানির চিন্তা, যে দায়িত্ববান লোকরে। কালকে আমরা বাড়ি যাইও। কিতা মিয়া গাত কিতা চর্বি হয়ে গেছে কিনি? কোন সময় আইবার কথা আর কোন সময় আইলাই? দেখো চাই কিতা কইন, দেরি কিতা আমি করিনি, দেরি তো করায় মানছে। গৌরব আমি করি না, আমার টেকায় করে। ও মিয়া, তুমি আমার চাকরি করো না মাইনসর চাকরি করো? দেখো কিতা যে কইন, আমি তো আপনার চাকরি করি। ও মাদুন সাহেব, হ্যাঁ। আমার সময় এখন বালা কমল লইয়া আইছি। কিতা খবর? আমার কুসুমের খবর। হাইরে হাইরে, আজ কতটা দিন হয়েছে আমার কুসুমরে আমি দেখি না রে। চল চাই, তার আর দুঃখ দেখলেন আমি সহ্য করতাম পারি না রে চলু। ও দেখো কিতা করেন, আপনি কাঁদছেন না, আপনার কান্দা দেখলে আমারও কান্দা। আচ্ছা তুই কান্দিস না, আয়, আমার লগে চল, আমি কান্দা পামাইছি। আয়, দেখো কিতা করেন। কই থাকো, কোনো খবর বর পাই না। মাতিস না বন্ধু, ব্যবসা মাথা দামাইছে, চিন্তার মাঝে আছে। ব্যবসা তো ভাই রিক্স, এর চাইতে চাকরিও বলা। কই দে মাতিস না, ঔষধ কুর আর তার সামসা আইরা। কিতা বাসা দেখার রুমেলিনো বইয়া কিতা করায়? দেখুন কিতা করেন। ইনো বইয়া কিতা করো রে বো? গৌরব আমি করি না, গৌরব আমার বিষয় করে। দেখো কিতা যে করেন। জীবনে তো টেকা ছাড়া কোনটা ছিল না, যে বাই চাইবা খালি টেকা দেখো নাই নি। কিতা যে করে বো, পরর দুঃখ দেখলে আমি সহ্য করতাম পারি না। এর লাগি আমি তোরা টাকা পয়সা দিয়ে সাহায্য করি। বাবা তো আগামীতে আপনার চেঞ্জ করা করতাম। ঠিকও কইছ, আপনি রেডি থাকো কা, আগামীতে আপনার চেয়ারম্যানই তো খাড়া করুন। তোমরা যে কিতা কও বেটাইন, ইটা তো আমি জীবনে কোনোদিন বাঁচিও না। আর তোমরা যখন হইরাই আমি চেয়ারম্যানই খেলাইবার লাগি একসঙ্গে খেলা। খালি রেডি হইলে হইতো না, টেকা পয়সা লাগে। ও দিলাইনি কুড়ালো খুব। ইটার কোনো চিন্তা নাই, তোমরা যদি দুইও মিয়া আর গাউরারও কিছু ভুলাবাই না আমার লগে তাকো, আমি সব দিতে রেডি আছি। বেইমানি আর বেইমানি, বেইমানের ঘরের বেইমান। সব সময় আমরা আপনার লগে আছি। খাইবা আর বাস, বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলার ইতিহাস। এ বাবাজি হল, ওখন আমি যাই গিয়া, খাইল তোমরা আমার বাড়িতে এক সময় আইও, নিরাই বইয়া মাতমুনে। আমি এখন জরুরি এক কামও লালা চক মেম্বার সাহেব রইসমিয়া সাহেবের লগে দেখা করার যাই আর যাই গিয়ে তখন। এ ললু চল। দেখো কিতা ওই ওই যে যাইরা এখান পালা করি বুঝিয়া, তাই যাইরা ওষুধ টেকা দেওয়া। দেখোস না বাসরে কেমনে ফাতাইর করি, তুই খালি দেখিস। আচ্ছা পাহুনো, আমি মেলা যেটা আমার কিছু টাকা দিবা, কতদিন তো তোমার চুলাই না দেই আমি।
কতদিন ধরে হইছি তারা খোঁজ খবর লই আয় এক সময় খালি টেকা টেকা জানে কোন ফোন মারিয়া দাঁত সব করলি দেহ ওয়াকিটা ওই সালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? যে তোর কিতা মনে করি? হেন্দা স্যার আর কিতা শুনুকা ও আপনারা আমারে পরপর ভাবলেও আমি কিন্তু আপনারা পরপর ভাবি না ও কত হইল ও হারামজাদার কতদিন কইছি আপনারা আর খোঁজ খবর নিত বেইমানি মাতার আর জাগা পাইল না রে। তুমি ব্যস্ত মানুষ, কতবার দেখো খবর নিতে হয়। ব্যস্ততার কথা আর করা নেই ও হারা গাঁর মানুষের দর্শন এবার চেয়ারম্যানে খাড়া হইতাম কিতা কর্ম খাড়া না হই অত ভারি আর না ওরে রাসা মানে ব্যবস্থা হল। গিয়ে হুনৌকা আপনার বাড়ির দলিল আর টাকা পয়সা সকলটা তো আমার হাত ইটা বেরত পাইবা ইটার লাগি চিন্তা করেন না যে এই দলু তা যে কইন নৌকা চাচা আপনার কুসুমরে মাজন সাহেব পছন্দ করি লেছে তার কোনটার অভাব নাই। কয়দিন পরে গাঁও চেয়ারম্যান তাই আপনার কুসুম সুখেও থাকবো। এই দলু চল কোনটার অভাব হইতো নাই। দলিল ফিরত পাইবাই নে টেকা যা লাগে কইও কথাখান মনে রাখিও দলিল কিন্তু তা না তো। ও বা কি নয় নিরিবিলি কিতার লাগে? বিদেশের ব্যাপার স্যাপার মানুষ শুনলে সমস্যা আছে। ও এটা তো আমি সবটাই বুঝলাম। এখন মেন সমস্যা হইল যে আমার কাছে যে ভিসা আছে এটা আর মাত্র 1 মাসের ডেট আছে, তো 1 মাসের ভিতরে আমরা এটা একটা ব্যবস্থা করতে হইব। ইজ্জত পাইলাম না পুরা সমস্যা আছে আর না হইলে তো সকলতেও রেডি আছি। মানে বুঝলাম না। মানে হইল আমার চাচার ঘরের বাই ডাকাত থাকুন তার কাছে 3 লাখ টাকা জমা আছে তাই আইরা না তার কাছে যাইতে হইলে 5-7 হাজার টাকা খরচ লাগে। ও সমস্যা, নো টেনশন, আমি আছি নানি, কিনো সমস্যা নাই, আমি দিমু পারা, আপনি গিয়ে ও টাকাটা লইয়াও কা। মনে হয় ইজ্জত পাইলাম। আপনি যদি আইজু টাকাটা দিলাইন আমি আইজু টাকা যাইমু গিয়া আর আপনি বিচার সকলটা ব্যবস্থা করিলাইন। ওই নো টাকা অন্য 7,000 আছে, যে টাকা কিন্তু তাড়াতাড়ি লইয়াও গিয়া, আমি সব কিছু রেডি করতাম। টাকা গুণ খালি আনিয়া দে, দেখবেন ফেলেই নগে উঠে। 1 2 ইজ্জত 4 5 তোমার বিচার তুমিও রেডি করো। ডাকাটা কি আইলে না যাইতাম? এই কুসুম চাচার দিকে দেখি না, কই গেলা? ও আব্বানি মেম্বার চাচা খবর দিছেন, ও একটু বাড়িয়া গেছেন। এই ডলি তোর তো কইছি না আমার ফুফুর করে ভাই একজন আইছেন, তোর এক সময় পরিচয় করা দিব না। এখানে তান্ডা তো তোর খুব পছন্দ নেই। যা, আমি কয়জনকে পছন্দ করতাম, আমি তান্ডে পছন্দ করলে সাদেক সাবে খারেলিয়া থাকবা। বাপরে এখনো অত দরদ নেই, বিয়ার করে না জানি কিতা করবাই। এই ডলি মাজনের খবর জানোস নি? হারাম জাদা তো আবার আইসলাম আমরা বাড়ি। তুই এই চিন্তা সারি দে, সাদা কালো মানে লিয়ার ব্যবস্থা করবা। আচ্ছা এখন করো সর, তোর লাগে আচার বানাইছি, আচার খাইয়া পূজা দেখা যাই মনে। ডলু এ ডলু এ ডলু জি জি বল বল ডলু পুরীর বাপ সাপ তো বেশি বালা দেখি আর না, মনে হয় পুরিয়া মানে পছন্দ। দেখো গীতা কই কার কথা কইরা? তোমার হরির কথা করাম
দামান্দর লগে ইলান মাতিন না আমার তো কিলান কিলান লাগে বিপদ ভর্তি লাগালো বাড়ির দলিল দিয়ে টাকা 40,000 টাকা নিচে তাই বাড়ে ইকান তো আসা আমি তোরে বাবা ব্যবসা ছাড়া কোনটা বুঝি না অতদিনে আমার 40,000 টাকায় সুদে মূলে 3 লাখ টাকা হয়েছে। অত টাকা কিতা সারি দিবানি বাপ বেটি যাইবা ওই তোমার হোক বাড়ি হারাম দাদা এখানে আমার কোনো চিন্তা নেই। তার সে অনুকা আমার এখান কথা পিতা বাবারে বাবা তোর মাথা নিরে বাবা অত বুদ্ধি রে এই আইলো কাম হই যাইতো মনুগান ও মনুগান গো পানি এমন পানি ওটা উঠা পানি উঠি যায় আর খালি পুয়াল মাছ পাওয়া যায় খালি পুয়াল মাছ পাওয়া যায় বড় বড় ইচ্ছাও মিলে আজানি দেখো কিতা এই দলু রে আমি বেড়ালে গেছি একটু দিলে কি ভাই ওই জামনি আমার নারী আরে এই গাং দেখতে দেখতে হেরান হয়ে গেছি আর আপনার শরীর ক্লান্ত হয়ে গেছে ওই দে দে বড় আরাম পারাম দে আরো জুড়ে দে এ গর্দনা ভাই দে রে দেখো কিতা করো মনে হয় প্রেশার টেশার বাড়ি গেছে ও সোনার চান্দে রে ও মায়ার চান্দে রে চান্দে মায়া লাগাইছে ও সোনার চান্দে রে ও মায়ার চান্দে রে চান্দে মায়া লাগাইছে মায়া লাগাইয়া চান্দে মায়া লাগাইয়া চান্দে বিভাগী বানাইছে আইরে ও সোনার চান্দে রে ও মায়ার চান্দে রে চান্দে মায়া লাগাইছে চান্দের মায়ায় মন কান্দাইল সারা জীবন আমার মায়া চান্দের মায়ায় মন কান্দাইল সারা জীবন আইরে কান্দাইতে কান্দাইতে চান্দে বাউলা বানাইছে আইরে কান্দাইতে কান্দাইতে চান্দে বাউলা বানাইছে আইরে ও সোনার চান্দে রে ও মায়ার চান্দে রে চান্দে মায়া লাগাইছে আইরে ও সোনার চান্দে রে ও মায়ার চান্দে রে চান্দে মায়া লাগাইছে চান্দের মায়ায় মন
উবানা চাইছে আইরে আড়ালে তাকিয়া চান্দে উবানা চাইছে আইরে ও সোনার চান্দে রে ও মায়ার চান্দে রে চান্দে মায়া লাগাইছে মায়া লাগাইয়া চান্দে মায়া লাগাইয়া চান্দে বিবাগী বানাইছে আইরে ও সোনার চান্দে রে ও মায়ার চান্দে রে চান্দে মায়া লাগাইছে চান্দের মায়ায় মন অন্তরে জ্বালাইল আমার মায়া চান্দের মায়ায় মন অন্তরে জ্বালাইল আইরে তো সেরি অনলে দিবা নিশি পুড়াইছে আইরে তো সেরি অনলে দিবা নিশি পুড়াইছে আইরে ও সোনার চান্দে রে ও মায়ার চান্দে রে চান্দে মায়া লাগাইছে মায়া লাগাইয়া চান্দে মায়া লাগাইয়া চান্দে বিবাগী বানাইছে আইরে ও সোনার চান্দে রে ও মায়ার চান্দে রে চান্দে মায়া লাগাইছে আইরে ও সোনার চান্দে রে ও মায়ার চান্দে রে চান্দে মায়া লাগাইছে আইরে ও সোনার চান্দে রে ও মায়ার চান্দে রে চান্দে মায়া লাগাইছে দেখো কিতা করেন দেখো কিতা করেন ও মাদার সাহেব দেখো কিতা করেন মা দেখো কিতা করেন কিতা করছি দেখুন না নি কিতা করছেন কিতা করলো হইবনি সকম দেখছি দেখো কিতা হই না আবার বলুন আর কিতা করিন না দেখো কিতা করেন আমি দেখছি তো গৌরব আমি করি না গৌরব আমার টেকায় করে চিন্তার কোনো কারণ নাই হ্যাঁ জানি জানি তুমি আমার লাইক করো না এর লাগি কোনো কিছু যায় আয় না তোমার বাপ দাদার বিচার দলিল আমার তো যে কোনো সময় পয়সা লাইতে পারে ই ডর আমার দেখায় লাভ নাই যারা টাকা দিছেন তারে গিয়া খুব আমার বিয়ে হয়ে গেলে আমি তো আমার জামাইয়ের বাড়ি যাইমু গিয়া ওই তো এখন সঠিক কথা কইলাই তোমার বাড়ির জীবনেও পয়সা লইতো নাই কারণ তুমি তো আমার বাড়িতেও যাইবা ই আশা জীবনেও পূরণ হইতো না তইলে পয়সাটা থামতো নয় আমার কিছু যায় আয় না কুসুম বেশি ফালাফালি করিও না হয় কুসুম নাইলে বাড়ি আমার রাস্তা সারুকা এই ফুরি মাজনের দোকানদারি দেখছ এখানে ফিরিঙ্গি দেখছ মাজনের ফিরিঙ্গি দেখছ চারমু রাখ রাখ তোরে আমি ছাড়তাম রাখ রাখ তোরে আমি ছাড়তাম রাখ রাখ রাম ছাড়তাম চারমু চারমু তোরে চারমু রাখ তোরে ছাড়তাম পিয়ারে পিয়ারে কাঁদে হিয়ারে
মাজন সাহ, ও মাজন সাহ, খেগুড়ে আমি কইছিলাম না নি আপনারে কুসুমে বড় বালা পায়, এর লেগে তো আপনার গালাতে দিছে। তুই আমার সামনে না পিছে? আমি আগেও নাই পিছে নাই, মাঝখানো। আমি আপনার মাঝখানো। মাঝখানো? আমার আমার কোন গালাত আইছে রে? ও গাল, ও গালাত আইছে নাইনি? হ্যাঁ ও গাল। কাওয়াইয়া ভিন্দাইয়া একটা কাল সাপ পালছি, এঙ্গুলে কথা কস, মনে করতেছি কেন আমি বুঝি না? দেখো কিতা করুন, সারণ ইজ্জত থেকে সারণ, চল সারণ ইজ্জত সারণ, দেখো কিতা করুন। সালাম আলাইকুম মামু। মামু আমি ভাবলাম যে আপনার এখানে আইলে পাইমু, তো আইসি আগে তে কাম করেন যে আমি তো যাই না গিয়া। এ কিতা বেটা আস্তা ধরে হো যাইতে আইবি। এই আমার তো বিষয় আইসে 4-5টা, আর কোম্পানি ডাইরেক্ট টিকিট ফাটাচ্ছে আমার লাগে। কুসুম রকম যেন আমার লাগে দোয়া করতো। আচ্ছা কইমু না কইমু না। আর আইও বেটা বিদেশ থেকে আইলে আইও, পাখানিত আইও। আমার তো আর কেউ নাই কিন্তু জানো রে বাবা। ওকে, আসসালামু আলাইকুম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও তাই আইও বাকি তার লাগি আর যাইতে গিয়েও বাকি তার লাগি না বুঝি না। বিষয় কি তো তাহলে এখনো দেখি আইলো না? হ্যাঁ বিচারা দুকা দিলেন না কিন্তু দেখি ফোন দিয়া। হ্যালো, সালামু আলাইকুম। ইজ্জত আলী সামনে? আহা, আপনি তো লেট করলিলা, বুঝলাম না বিষয়। আপনি তাড়াতাড়ি হোক, আমার তো সময় কম, বুঝুন না নি। জি না জি না, আমি বড়দিন আইমু। আমি গুলিস্তানের মনে ওই যে এয়ারপোর্টের দ্বারো সাপড়া সত্তরে ono এয়ারপোর্ট ফেলেন যে যায় ono। জি না জি না, আমি এখন ওই রিস্কা ডাকো, রিস্কা 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 দেখা নানি ওই জিও রিস্কার দাম করছি আমি, রাখি তো আমি বড়দিন আইমু। আমার কাছে আউকে আপনি যেমনে পারেন, বুঝলেন নি? জি আচ্ছা, জি আচ্ছা, বড়দিন আইমু আমি। কাল বসে আইলে তো হইতো না, আজকে আপনি জি না জি না, ঢাকার থেকে আইতে লেট হইব 2-3 দিন। এ দুস পাইছি রে ও বাট ফাটে আমারে বিচা দেখাই দেখাই বহুত টাকা আমার কাছে ইনছে। ও দেখি আরো বাটপার বুয়া দেখা যায়। দয়া করে আজ ফাইলছি আজ। 2-3 দিন লেট হইব, ঢাকা থেকে 3 দিনের আগে দেখা গেছে তো খানদার ঠিকান তো আমি কোনোদিনও শুনছি না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাজন সাহেব, ও মাজন সাহেব, কোনো সমস্যা নাই, বাকি কাম আমি করলাম, আপনি আমাক্কা সাদেকরে খবর দিছস নি? কিতা যে হইন, সাদেকরে খবর দিছিনি মানে দেখিবা এক্ষুনি আইয়া ঢুকে। ঠিক আছে ঠিক আছে, ধক্কা 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 ঢুকা। কুসুম, ও কুসুম, আমি সাদেক, দরজা খুলো।
মাজনে কুসুমের শব্দ নাকি অমিয়া অমিয়া কাল সকালে যা করার আমরা করবো কাল সকালে বিচার করা লাগবো কোনো কথা নাই কোনো কথা নাই তুমি বাড়াই যাও তুমি বাড়াই যাও তুমি বালা মানুষের ভুয়া তোমার বিচার খালি সকালে হইব খালি সকালে তার বিচার হইব অবশ্যই বালা মানুষের এ পৃথিবী যেমনি আছে তেমনি পড়ে রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন চলে যেতে হবে ওরে নগদ চালান তাগিদ পত্র এসে যাবে কবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন চলে যেতে হবে কুসুম ও কুসুম কুসুম গো ও তুই কি তাহলে ভাই ও মাই গো ও কুসুম গো ও বেটি ও কি তাহলে গো ও মাই কুসুম কুসুম এ তুই কি তাহলে গো মাই তুই আমারে আল্লাহ তুই গেলি কুসুম কুসুম এ তুই কি তাহলে গো প্রতিবেশী সেদিন পাবে কিছু সুখ রে ও কুসুম কুসুম গো কিছু আরে আমি যে এই আমার তুই গেলি আমি এখন কারণে টাকমু গো মাই কুসুমর বাপ ও কুসুম কুসুমর বাপ কুসুমর কি হইছে কুসুমর কি হইছে আমার কুসুম নাই রে বাবা আমার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইয়া কুসুম তোর কারণে আমার গুলি মারছে চাচা কি দিছো ও কুলাঙ্কার বাচ্চা নিকাও কিতাবে সাদে কিতা হইছে মাজৰ চামচাৰ দলিয়ে আমাৰ খবৰ দিল কুসুমৰ সর্বনাশ হইলারে মাজনে আমি দৌড়িয়ে আইসি হওয়ার পরে মাজনে আমার ঘরের ভিতরে টেক্কা মারি রাইয়া তাই গ্রাম এসে ডাক দিচ্ছে ডাক দিয়ে আমার অপমানিত করছে বিশ্বাস যদি না হইতে দৌড়িয়ে দিত ও ও আরে এরে ধরো আমার কোনো দোষ নাই রে বা দোষ হইছে আমার মাজনর মাজনে আমার কুচুক্তি দিয়া কইছে সাদেক বাইরে বাসাইতাম আর মাজন রে করে ঢুকাইয়া দিতাম রে বা সব দোষ ভালো ইজ্জত আজ খামাই মো সুৎকুরের ঘরে মারিয়া ও সুৎকুরের ঘরে মারিয়া ইজ্জত খামাইমু
লাগি আমি দেওয়ানা। কি কবে? নাই 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 কিটা নাই শেষ কিটা শেষ? কুসুম মরি গেছে মরি যাক কি দে? কুসুম ওই দেখো কিতা কই আমি ডরাইয়া সব কই দিছি কিটা করছ? আপনি যেটা যেটা করছেন খুললে তা কই দিছি কই কি তো? এই কিটা করতে? এই সাবধান! এই গৌরব আমি করি না, গৌরব আমার টেকায় করে। চুপ! দোহাই দিয়া আর কতবার আকাম কুকাম কইরা তুমি পাইয়া যাবা পার চাচা রে। সেদিন থাকবে না কোনো অধিকার এ বিষয় বৈভবে, সুন্দরে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস যেমনি আছে তেমনি পড়ে রবে অবিকল রে মন, রবে অবিকল। পাগল বিজয় বলে সেদিন আমার এসে যাবে কবে, বিজয় বলে সেদিন আমার এসে যাবে কবে। মিথ্যে অপবাদ, অপমান আর নির্যাতনের জ্বালা সইতে না পেরে কুসুম আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে। এটা কি আত্মহত্যা নাকি হত্যা? কুসুম জীবন দিয়ে তা প্রমাণ করে গেছে। আসুন আমরা সবাই এ বিষয়ে সচেতন হই।